আসসালামু আলাইকুম, কিচেন অফ টেস্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করেছি। তো একঘেয়েমি খেতে খেতে ভালো লাগে না, অনেক দিন পর একটু আলু দিয়ে খেলে ভালো লাগে, এই জন্য আজকে আমি আলু দিয়ে করব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি পানি জড়িয়ে। তো এখানে ছোট আলুটাও সিদ্ধ করে রেখেছি, এই যে আলু সিদ্ধ করে রেখেছি। তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই আমি পেঁয়াজ দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু গোল্ডেন করে ভেজে নেব। নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নিলে এটা স্মেলটা ভালো আসে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই মশলাগুলো তেলের সাথে ভেজে নেব নেড়ে চেড়ে। তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তাই তো সব মাংস দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে আমি একটু ভেজে নেব। এভাবে মাংসটা ভেজে নিলে মুরগির যে একটা স্মেল আছে, বাজে স্মেল, সেটা হয় না। তো আপনারা এভাবে ভেজে নেবেন। তো এই যে আমি এখানে ভেজে নিচ্ছি। এই তো 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সবগুলো একসাথে মিশিয়ে নেব। এই তো সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এটাকে আরেকটু মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। চুলার ফ্লেমটা এই অবস্থায় একটু কমিয়ে দেবেন যেন পুড়ে না যায়। তো আমি এখানে ভেজে নিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এটাকে পানি দিয়ে আরো 3-4 মিনিট কষিয়ে নেব। তো এটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পর আবার ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দেব। তো এই যে কালারটা কত সুন্দর লাগছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো এখানে আমি আলু সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এই তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আলুগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে আমি আরো 3-4 মিনিট কষিয়ে নেব। তো রান্নাটা খুব ইজি, খেতে দারুণ সুস্বাদু। তো এভাবে আপনারাও রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম।
3-4 মিনিট পর ঢাকনা খুলে আবার ফিরে আসলাম। এই যে আমার এখানে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন এখানে আমি ঝোল দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। এই তো আমি এখন এখানে গরম পানি দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আলু দিয়ে যেহেতু একটু জলজলি থাকবে। তো এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে আমি 7-8 মিনিট রান্না করে নেব এভাবে। এই যে 7-8 মিনিট পর মাংসটা এরকম হয়েছে। তো আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। তো কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আরো 2 মিনিট রান্না করব। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে। এই যে এটা খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমার ফাইনাল লুকটা।